আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার বিষয়বস্তু হচ্ছে হালাল রুজি সন্ধান এবং তাতে সততা। হালাল রুজি তলাশ করার জন্য সচেষ্ট হওয়া, মেহনত করা এবং তাতে সততা অবলম্বন করা, অর্থাৎ সত্যবাদী হওয়া, মিথ্যার আশ্রয় না নেওয়া, হারামের আশ্রয় না নেওয়া, ধোঁকাবাজি প্রতারণার আশ্রয় না নেওয়া ইত্যাদি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য যে এর উপর নির্ভরশীল হচ্ছে আপনার রুজি, যে আপনার রুজি হালাল না হারাম। রুজি যদি হালাল হয় আর হালাল রুজি খেয়ে, হালাল আহার খেয়ে যদি আল্লাহর ইবাদতবন্দি করেন, দোয়া করেন, তো দোয়া কবুল হবে। আর যদি হারামের সংমিশ্রণ হয়, হালালও খাচ্ছেন হারাম খাচ্ছেন, তাহলে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সুহত ফান্নারু আউলা বিহি, যে কোনো রক্ত মাংস যদি তৈরি হয় হারাম খেয়ে, তাহলে জাহান্নাম বেশি তার হক রাখে। এত সোজা বিষয় নয়, জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন এবং জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। হালাল রুজি তলাশ করতে হবে, এটি গুরুত্বপূর্ণ কাজ। আর এটার জন্য মানুষকে ওয়াজ নসিহত করা লাগে না। যেমন আকীদা, ইবাদত, আখলাক চরিত্র ঠিক করার জন্য ওয়াজ নসিহত করা লাগে, তারপরে হতে চায় না, কারণ ওদের তো স্বার্থ নেই। আকীদাতে স্বার্থ নেই, আসলে দুনিয়াদারদের স্বার্থ নেই, আল্লাহমুখীদের অবশ্য বড় স্বার্থ রয়েছে, সবচেয়ে বড় স্বার্থ যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত যেতে হবে। আর আকীদা, ধর্মীয় বিশ্বাস যদি ঠিক না হয়, ঈমানের মৌলিক বিষয়গুলি ঠিক না হয়, তো জাহান্নামে যেতে হবে, জান্নাত যেতে পারবে না। কিন্তু অধিকাংশ মানুষ যেহেতু দুনিয়ামুখী, আখেরাতমুখী নয়, জান্নাতমুখী নয়, জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে, এটা তাদের মাথার ব্যথা নয়। যার ফলে রুজি রোজগারের কথা কাউকে বলার প্রয়োজন হয় না যে রুজি তলাশ করো। ইল্লা মাশাআল্লাহ কিছু অলস টাইপের লোক আছে, রুজির জন্য সবাই চেষ্টা করতে থাকে, ও রাত দিন, যখন পয়সা পাবে তখন কাজে বেরিয়ে যাবে, তখন রাস্তায় বেরিয়ে পড়বে, তখন মেহনত পরিশ্রম শুরু করে দেবে। রাত 2টা 3টা দেখেন, যাদের ডিউটি যাচ্ছে, যাদের দুনিয়ার গরজ নিজের গরজে যাচ্ছে, কেউ রাত 2টা 3টা তো গাড়ি ধুইছে 10টা রিয়াল পাবে, সেই জন্য কিসের জন্য? ফজরে উঠতে পারে না, ফজর 5:30 উঠলেও ফজর পাওয়া যায় আজকাল জামাত, শীতকালে ফজরে উঠতে পারে না, কিন্তু ভোর 4টায় যদি ডিউটি যেতে হয়, আছে রেডি, রাস্তায় দাঁড়িয়ে আছে। যেমনভাবে আমরা দুনিয়াকে বুঝতে শিখেছি, আল্লাহ তার চাইতে বেশি আখিরাতকে বুঝার তৌফিক দান করেন। এবং যেমনভাবে দুনিয়ার ক্ষেত্রে আমরা যত্নবান, সজাগ, চতুর চালাক, তার চাইতে বেশি সজাগ, চতুর চালাক, যত্নবান আখিরাতের ক্ষেত্রে, জান্নাত হাসিলের ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রুজি তলাশকে এত গুরুত্ব দিয়েছেন যে কোরআন কারীমের বিভিন্ন আয়াতে রুজি তলাশ করার কথা তাকিদের সাথে বর্ণনা করেছেন, বরং গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে সেটি বর্ণনা করেছেন। যেমন সূরা জুমার আয়াত নম্বর 10-এ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত সম্পূর্ণ হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে। যদিও এখানে প্রসঙ্গ চলছে জুমার সালাত, কারণ এই আয়াত নাযিল হয়েছিল জুমার সালাতকে কেন্দ্র করে, এর শানে নজুল, কিন্তু অন্যান্য সালাতকে শামিল। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন জুমার সালাত বা অন্যান্য ফরজ সালাতের, ফরজ নামাজের টাইম হলে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ বলছেন না যে মসজিদে বসে থাকো, মসজিদে বসে থাকার কথা বলছেন না, হুকুম করছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফান্তাশিরু, পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, কেউ ডানে, কেউ বামে, কেউ এদিকে, কেউ সেদিকে, কেউ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যার যেদিকে রুজি আছে
জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ বলছে। সবাই একসাথে এক কাজে লাগলে হবে না, যার যেরকম কাজ পোষায়, যেই যেই রকম কাজকে সুবিধাজনক মনে করে, কেউ চাকরি করাকে, কেউ ব্যবসা করা, কেউ হাতের কাজ টেকনিক্যাল কাজকে, কেউ কৃষি কাজকে, যে যেটা। ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, এই ফজলুল্লাহ, আল্লাহর ফজল। আমরা কি বলি? আল্লাহর ফজলে ভালো আছে, এটা আরবি শব্দ, কিন্তু এই যে ফজলুল্লাহ, আল্লাহর ফজল মানে আল্লাহ রুজি, ফজলুল্লাহ মানে রিজকুল্লাহ। আল্লাহ যে তোমাদের জন্য রুজি রেখেছেন, সেই রুজি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর বিশেষ রহমত, অনুগ্রহ। না হলে আমাদের ক্ষমতা ছিল না, যে আল্লাহ সহজ করে দিয়েছেন, যে একটু এদিক সেদিক যাচ্ছেন রুজি হয়ে যাচ্ছে, ডিউটি যাচ্ছেন মাস শেষে বেতন চলে আসছে। অনেকের চাকরি নেই, মাসকে মাস চাকরি নেই, অনেকে চাকরি করেও ডিউটি করেও বেতন পায় না। আল্লাহ বলছেন যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ মানে রুজি তলাশ করো, সন্ধান করো। রুজি তলাশ করতে হবে, যার যেখানে সুবিধা হয়, সহজ হয়। তাহলে আগে কি? এখানে দেখেন সিরিয়ালগুলো, আগে নামাজ, সালাত, নামাজ আগে, তারপরে দুনিয়া। এটা আল্লাহ শিখিয়ে দিলেন। কিন্তু দুনিয়া অবশ্যই করতে হবে, দুনিয়া অবশ্যই করতে হবে। আল্লাহ না আয়াতে বলেছেন, কারণের ঘটনা বলতে গিয়ে সূরা কাসাসে, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার একটা অংশ আছে, আপনাদেরও অংশ আছে, আমার অংশ আছে, প্রত্যেকের অংশ ছাড়া চলতেই পারবে না, অচল। যদি কারো চিন্তা না করেন, কোনো দায়িত্ব না নেন, না স্ত্রী বিয়ে করলেন, না ছেলে মেয়ে হইল, না বাপ মা আছে, নিজের পেট তো আছে, ওটা কোত্থেকে আসবে? কেমন খাবে? কতদিন পরের হোটেলে খাবেন আপনি? ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, তোমার যে নসিব, তোমার যে অংশ আছে দুনিয়াতে, সেটা উপেক্ষা করিও না, ভুলে যেও না। কিন্তু ওইখানেও তুমি ভালো করো, আহসান কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ বলছেন, যেমন আল্লাহ তোমার সাথে ভালো করেছে। আল্লাহ তোমাকে রুজির ব্যবস্থা করেছে, রুজি খেয়ে আর হারাম কাজ করিও না, পাপ করিও না, বেনামাজি ঘুমিয়ে থাকিও না, গুনায় ডুবে থাকিও না। আহসান কামা আহসান আল্লাহ ইলাইক। ঠিক এইরকমই এখানেও আগে সালাত, সে জুমার সালাত হোক, ফরজ হোক, আর তারপরে তখন আল্লাহ রুজি তলাশ করো। আল্লাহ রুজি তলাশ করতে গিয়ে অধিকাংশ মানুষ হারামে ডুবে যায়, অথবা আল্লাহর ফরজ ইবাদত থেকে গাফিল হয়ে যায়। কাজের ব্যস্ততায় নামাজ পড়ার টাইম পায় না। অধিকাংশ বেনামাজিরা এইরকমই বলে থাকে। আল্লাহ সতর্ক করছেন। অথবা নামাজটা পড়ে নিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ব্যবসা বাণিজ্য গেলে তখন হারাম, মিথ্যা কথা, আর 2 নম্বরই কাজ, আর জালিয়াতি, আর কত রকমের কি। তারপরে বেপরোয়া হয়ে যাওয়া, ইনকামের ক্ষেত্রে বেপরোয়া, খরচ করার ক্ষেত্রে বেপরোয়া। ইনকামের ক্ষেত্রে, আয় উপার্জনের ক্ষেত্রে বেপরোয়া, হালাল হলো না হারাম। আর যদি হালাল হয় তো খরচ করার ক্ষেত্রে বেপরোয়া, আমার টাকা আমি যেখানে খরচ করি, এইটাও অধিকার নেই আপনার। শরীয়ত সম্মত জায়গায় খরচ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম জায়গায় খরচ করা চলবে না। আপনাকে আল্লাহ দিয়েছেন, এটি আমানত। তারপরে হালাল জায়গায় তো অপব্যয় চলবে না, যে কেউ খেতে পায় না আর আপনি একটা দুপুরের খাবারে 50 রিয়াল, আর কারো 5টা রিয়াল জুটে না। আল্লাহ বলছে ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল হবে, দুনিয়াও ভালো হবে, আখিরাত ভালো হবে। কাজও করলে, নামাজও পড়লে, আল্লাহকে স্মরণ রাখলে, আল্লাহর জিকির আজকার করলে, ডিউটি করছো, আল্লাহর জিকির আজকার করছো, লাআল্লাকুম তুফলিহুন, এতে সফল হয়ে যাবে। দুনিয়া তো ভালো, আখিরাতও ভালো। খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটি। এ তো সালাতের কথা বললাম। নামাজের সাথে আল্লাহ রুজি তলাশ করাকে একসাথে বর্ণনা করেছেন। নামাজ পড়া হলে রুজি তলাশ করা। হজ, অনেক আমার দেশ থেকে হজে আসে আর মনে করে যে হজে আসলে দুনিয়াদারি করা যাবে না, কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না। এই জন্য আগের যুগে অনেক হাজি সাহেবরা অথবা হাজিদের যারা ওই দালাল টালাল বা মোয়াল্লেম যারা আছে,
তারা এসে এখান থেকে ব্যবসা করে যেত, আর মেলা টাকা পয়সা ইনকাম করে নিয়ে যেত। কেউ এখান থেকে স্বর্ণ নিয়ে গেল, ওখানে গিয়ে বেশি দামে বিক্রি করলো, আর কোনো সামান নিয়ে গেল, ওখানে বেশি দামে বিক্রি করলো, মানে ব্যবসা বাণিজ্য করত। তো ওদের সম্পর্ক তো, এরা কি হজ করতে গেছে? আমাদের দেশের যেটা দেশাচার কথা, হজে গেছে তো দুনিয়াদারি করতে গেছে, পেট পূজা করতে গেছে। অথচ আল্লাহ এটা জায়েজ করেছেন। হজটা ঠিক রেখে হজ মৌসুমে এহরাম অবস্থাতেও কেউ যদি ব্যবসা করে, এহরামের আগে পরে তো করবেই, করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এহরাম অবস্থা তো মেনাতে কিছু কেনা বেচা করে নিল, আরাফাতে কিছু কেনা বেচা করে নিল, আর তারপরে মুজদালিফায় করে নিল, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আল্লাহ স্পষ্ট বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 198, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তোমাদের কোনো গুনাহ হবে না। যে গুনাহ নেই, গুনাহ মনে করিও না। যে এহরামের অবস্থায় আবার দেখো চা বিক্রি করছো, দেখো ফুটপাতে ভাত বিক্রি করছে, এহরামের অবস্থায় দেখো ফল ফ্রুট বিক্রি করছে, না না, কোনো দোষের কথা না। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ নেই। আল্লাহ বলছেন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যে তোমরা তোমাদের রবের ফজল তলাশ করবে। এখানে ফজল মানে ওই যে আগের ফজল, কি? রুজি তলাশ করবে। রুজি তলাশ করা, আপনার খিদে লেগেছে আরাফার মাঠে, খাবেন না? ওইটাও রুজি তলাশ করা। কিনতে গেলেন, হয় আপনি খরিদ্দার আর না হলে বিক্রেতা, আপনি দুটি আল্লাহর ফজল। আয়াত আর বেশি বলবো না, আরো আয়াত আছে কোরআনে কারিমে, সূরা মুলকে আছে। সূরা মুলক আল্লাহ বলেছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, জমিনের আনাচে কানাচে চলাফেরা করো। কোথা থেকে কোথায় চলে এসছেন? সমুদ্রের কিনারায় পৌঁছে গেছেন, এখানে এসে দামান। জমিনে চলতে চলতে কেউ একবার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, কোথায় আমেরিকা কানাডা চলে গেছে 10,000 মাইল দূরে, কেউ পূর্ব দিকে অস্ট্রেলিয়া, আর কোথায় আপনার চায়নায়, আর কোথায় ওই কোরিয়ায়, কোথায় কোথায় পৌঁছে গেছে, যেখানে তার বংশের একটাও কেউ বান্দা নেই, নিজের ভাষার লোক খুঁজে পায় না। তারপর কিসের জন্য? সুফি মানাকে বেহাওয়া কুলু মির রিজকিহি, এবার সেখান থেকে তুমি রিজিক খাও, যে যেখানে রিজিক পাচ্ছ রিজিক খাও। ওই ইলাইহিন নশুর, কিন্তু একটা কথা মনে রাখিও, আল্লাহর কাছে কিন্তু যেতে হবে, আবার হারাম খেয়ে আসিও না। সুবহানাল্লাহ, কোরআনের এক একটা বাক্যের ওপর, এক একটা কথার ওপর যদি আপনি গভীর চিন্তা করেন, দুনিয়ার প্রত্যেকটা কাজকে দিনের সাথে বেঁধে দেওয়া হয়েছে। কুলু মির রিজকিহি, রিজিক খাও, কিন্তু এই কথা সবসময় মগজে বসিয়ে রাখিও, মনে রাখিও, ভুলে যেও না যে ওয়া ইলাইহিন নশুর, তার কাছে গিয়ে একত্রিত হইতে হবে। সেখানে সবকে আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হইতে হবে, জবাব দিতে হবে। এই চিন্তা করে আসি। 3টি আয়াত বলেই ফেললাম, এখন তো একটি হাদিস শোনাই। একটু আগে বললাম যে যার যেমন রুজি সুবিধা হয়, রুজিটা হালাল হইতে হবে। পেশা কে কোনটা নিলেন, জায়েজ পেশা হলেই হলো। জি, আমাদের ইখতিলাফ আছে কোন পেশাটা সবচেয়ে ভালো। আপনাদেরও মনে কল্পনা জল্পনা হইতে পারে যে ব্যবসা করা বেশি ভালো, না কৃষি কাজ বেশি ভালো, না হাতের কাজ, টেকনিক্যাল কাজ। কেউ এসি টেকনিশিয়ান, তো কেউ আপনার কি বলছে ইলেকট্রিশিয়ান, কারেন্টের কাজ জানে, কেউ প্লাম্বিং জানে, কেউ আর কিছু জানে, কেউ রাজমিস্ত্রি, কেউ ঘড়ির মেকার। হ্যাঁ, কোনটা কাজ ভালো? আর আরেকটা হচ্ছে আজকাল চাকরি বাকরি। প্রাচীন যুগে যেটা ছিল না, চাকরি বাকরি ছিল না, চাকরি ছিল একবারে নিচু শ্রেণীর চাকর, বাড়ির চাকর ছিল। কিন্তু এখন চাকরি করাটা, একবারে চাকরি করতে বিশাল একটা আপনার জেনারেল ম্যানেজার হয়ে বসে আছে, বড় একটা পোস্ট মনে করছে, কিন্তু নামটাও চাকরি। ওকে চাকর বলছেন একটু ভদ্র ভাষায়, কিন্তু চাকরি, তাই না? জি হ্যাঁ, চাকরিজীবী। আসলে এটাও চাকর হওয়া, কিন্তু আপনি বড় পোস্টের চাকর, সেজন্য আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখা হচ্ছে। কোনটা কাজ বেশি উত্তম হইতে পারে? হ্যাঁ, কৃষিকাজ। আপনারা ইখতিলাফ করলেন, তো তার আগে আলেমরাও ইখতিলাফ করেছেন, কিন্তু কৃষিকাজকে কেউ উত্তম বলেনি। কেউ ব্যবসাকে উত্তম বলেছে, কেউ হাতের কাজকে উত্তম বলেছে। ছাগল চড়া, ওটাও তো উত্তম বলতে পারেন, কারণ সমস্ত নবী রাসূলগণ ছাগল চড়িয়েছেন। আচ্ছা, ছাগল চড়িয়েছেন নিজেরও, কেউ আবার পরের, তো চাকরি তো করেছেন,
তো চাকরিটা তো এদিক থেকে নবী রসুলগণের পেশা হচ্ছে চাকরি করা। নবী সাল্লাল্লাহু বলছেন যে কুনতু আলা লে আলা কারারিত লি আহলে মক্কা, আমিও বকরি ছাগল চড়াইতাম মক্কার যারা বকরি ছাগলের পালের মালিক তাদের কয়েকটা কিরাতের বদলে বিনিময়ে সারাদিন বকরি ছাগল চড়িয়ে কয়েকটা কিরাত কয়েকটা টাকা দিত। চাকরি করা, তারা চাকরি করেছেন যদি কিছু সময়ের জন্য। সবচেয়ে উত্তম পেশা দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, এটা সমস্ত নবী রাসূলগণের পেশা। এবং এই পেশা হচ্ছে আপনার জান্নাত যাওয়ার জন্য সবচেয়ে ভালো কথা, ওমান আহসানা কওলান। কিন্তু সেই পেশাতে ইখলাস থাকতে হবে। তাতে শর্ত লাগিয়ে দেবো, আমি আপনাদের সামনে আজকে যেমন 1 ঘন্টা, কখনো 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা বক্তব্য করছি, আপনাদের কাছে এত টাকা নেব, তাহলে পারলে আসেন, না হলে আসেন না। এটি পেট পূজা হয়ে গেল। কথা বোঝা গেছে? কিন্তু যদি কেউ দিনের তালিম দিয়ে, সে মাদ্রাসায় শিক্ষকতা করে হোক অথবা দিনের দাওয়াতের কাজ করে হোক, পয়সা নেই আর এইরকম শর্ত না লাগাই, তো সেটা প্রশংসনীয়, কোনো দোষের কথা নেই। যাই হোক, ব্যবসা বাণিজ্য, ওলামারা বলেছেন ব্যবসা বাণিজ্য উত্তম, কারণ মুহাজিরিনরা ব্যবসা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ছিলেন, মক্কা থেকে হিজরত করেছেন। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করেছিলেন তারা কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় সামদেশে যান নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল সামান নিয়ে? জি হ্যাঁ। আরবরা রেহলাত শীতা ও সাইফ, 6 মাস সামদেশে, 6 মাস ইয়ামানে, সূরা কুরাইশে রয়েছে, ব্যবসা করতেন। আনসারীরা কৃষি কাজ করতেন, কারণ তাদের বাগান টাগান ছিল। যাই হোক, যে কোনো কাজ করেন কিন্তু আল্লাহর জিকিরে, আল্লাহর এবাদতে, ফরজ এবাদত যেন বাধা না হয়। চাকরি করেন আর হাতের কাজ করেন, যে কোনো কাজ করেন, যদি আল্লাহর এবাদতে বাধা হয় তখন আপনি হারামে ডুবে গেলেন, তখন আপনি জাহান্নামের রাস্তায় চলে গেলেন। দুনিয়া করলেন, আখিরাতকে ধ্বংস করে। আল্লাহ যেন ইবাদত করেন। অনেক নবী ছিলেন যারা হাতের কাজ করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করেছেন। এই মর্মে একটি হাদিস বলছি। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকাল আহাদুন তাআমান, কোন মানুষ এমন উত্তম খাবার খায়নি, কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, উত্তম খাবার খায়নি, উত্তম রুজি গ্রহণ করেনি নিজের হাতের কাজ করে রুজি হাসিল করার চাইতে। অর্থাৎ যারা টেকনিক্যাল কাজ করে, হাতের কাজ করে, তাদের রুজি হচ্ছে সবচাইতে উত্তম রুজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কেন বলছেন? ওয়াইন্না দাউদ, নবী আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, কারণ নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতে কাজ করে খেতেন। হাতের কাজ, কারণ হাতের কাজ করে খায় আর যদি জালিয়াতি না করে, মিথ্যার আশয় না নেয়, তাহলে 100% হালাল। মেহনত করেছেন, ঘাম বহিয়েছেন, খেয়েছেন, তাই না? পয়সা নিয়েছেন। কিন্তু যদি আজকালকার মেকানিকদের মতো হয়, ঘড়ির মেকানিক হইল, যেন সময় লাগবে, আসলে কিচ্ছু না, ওই সাথে সাথে একটু ঠিক করে, আপনার সামনে যদি ঠিক করে দেয় তো আপনি তো পয়সা দেবেন না, কারণ এমন কিছু করার নেই তাতে। শুধু একটু কিছু হয়েছে, একটু নড়ে গেছে, ঢিলা হয়ে গেছে, একটু করে দিলে হবে। বললো যে কালকে আসেন, আর আপনি একটু চোখের আড়া হয়তো ঠিক করে রেখে দিল, 1 মিনিটও লাগলো না, কোনো একটা পয়সা খরচ হলো না, না এতে আপনার এটা বদলাইতে হয়েছে। গাড়ির ওয়ার্কশপওয়ালারা অধিকাংশই এই কাজ করে না? গাড়ি খারাপ, আপনার মেলা কাজ করতে হবে, রেখে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি, তখন হারাম খাচ্ছে। মোবাইলের, জি, যে কোনো কাজের, এরকম টেকনিক্যাল কাজে যদি হারামের আশ্রয় নেন, তাহলে তখন হারাম, রুজি হারাম। জি, না হলে হাতের কাজ, মেহনতের কাজ, পরিশ্রমের কাজ খেটে খেলেন আপনি, সবচেয়ে ভালো। সহিহ বুখারীর 1930 নম্বর হাদিস। জি, বলছিলাম যে রুজি তলাশে সততা অবশ্যই থাকতে হবে। সততা থাকলে অল্পতে বরকত হবে। অন্তরে সততা থাকতে হবে, কথায় সততা থাকতে হবে, কাজে সততা থাকতে হবে। সত্যবাদী হবেন, মিথ্যার কখনো আশ্রয় নেবেন না।
ধোঁকাবাজি প্রতারণা কখনো আশ্রয় নেবেন না। এই মর্মে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, নবী করিম আল বাইয়্যান বিল খিয়ার, ক্রেতা এবং বিক্রেতা উভয় যে ব্যবসা করছে, একজন কিনছে আর একজন বেচছে, বিক্রি করছে, দুইজনে বিল খিয়ার, দুইজনের স্বাধীনতা থাকবে। নেব নেব না, ঘুরিয়ে দেব, আর দেব দেব না। কতক্ষণ পর্যন্ত এটা থাকবে? বলছে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত সেই মজলিস থেকে আলাদা হয়ে না চলে গেছে, সামানটা কিনে নিয়ে চলে গেছে, তারপরে নেওয়া হইল না, তাহলে সেই দোকান যদি আগে থেকে বলে না রাখে যে আমরা মাল সামান কোনো দোষ থাকার না থাকা আপনি নিয়ে গিয়েও ফিরিয়ে নিয়ে আসলে আমরা নিয়ে নেব, তাহলে আপনার ফেরাবার অধিকার নেই, কেনা বেচা হয়ে গেছে। এইরকমই বিক্রি করেনেওয়ালা বিক্রি করে দিল আর তারপরে কিনে নিয়ে টান দিয়েছে, তারপর না 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 হলো না, শোনো শোনো শোনো, হলো না, দেবো না তোমাকে। কারণ দেখতে পেয়েছে যে আর একটা কাস্টমার চলে এসছে, ও তো বেশি দিবে, হ্যাঁ, কিন্তু আসতে দেরি করেছে, ভাবছে আসবে কি আসবে না, বিক্রি করে দিচ্ছে। মাছের মার্কেট, মাছ কিনে চলে যাচ্ছে, আর তারপর দেখে আরে ডেলি এই তো ডেলির কাস্টমারও, আর বেশি দাম দিয়ে কিনেও কোনো দরদাম করে না, এর কাছে তো সস্তাতে বিক্রি করে দিয়েছে, ভাবছি আসবে না হয়তো, আরে না 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 দেওয়া হলো না, তাহলে ফিরিয়ে দিতে হবে না, আর দূরে চলে গেছে, ফিরিয়ে দিতে হবে না। কিন্তু যতক্ষণ মজলিস আছে, কথা হয়ে গেল, এবার না বেচা হলো না আমার, বুঝছেন, না আমার কেনা হলো না, তুমি বললে যে আমি 100 টাকা কেজি বলেছি, 100 টাকা কেজি, তুমি বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার ফিরিয়ে দেওয়ার অধিকার নেই, এটা চলবে না নবী সাল্লাল্লাহু। কিন্তু দোষ ত্রুটি যদি হয় তো বাসা থেকে ছোট হয়ে গেল, একটা স্যান্ডেল নিয়ে গেলেন, জুতা নিয়ে গেলেন, ফিরিয়ে দিচ্ছি কিনা, ছোট হয়ে গেল, অথবা একটা ছেঁড়া ফাটা আছে একটা কাপড়ে, হ্যাঁ, বা কিছু আছে, ত্রুটি আছে, ফিরিয়ে দেন। এটা হচ্ছে খেয়ার আইব, দোষ থাকলে যে কোনো সব ফিরিয়ে দেবেন, ব্যবহার করবেন না। মালাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে পৃথক না হয়েছে, ফাইন সাদাকা, বলছেন যদি উভয়ে সত্য কথা বলে, বিক্রি করলো সত্য কথা বললে, কেনলো সত্য কথা বলে, খরিদ্দারও অনেক সময় মিথ্যা কথা বলে। আরে কি বলছেন আপনি, বলছেন যে আপনার 35 টাকা প্লেট লাগবে খাবার, হ্যাঁ বড় প্লেট, আমি অন্য জায়গায় 30 টাকা করে দিচ্ছিল, আমি নিলাম না, মিথ্যা কথা একবারে। তো খরিদ্দারও মিথ্যা কথা বলে। তাহলে গাড়ি ঠিক করতে গেছেন, শুধু ওয়ার্কশপওয়ালারা ভাবে যে ওয়ার্কশপওয়ালারা যে আমাদেরই হয়তো রুজি হারাম বলছে, না, অনেক সময় আছে গাড়িওয়ালা আরও রুজি হারাম, মিথ্যা কথা বলে, বরকত হয় না। ও গিয়ে বলছে কত লাগবে, বলছে 500 রিয়াল লাগবে গাড়ি ঠিক করতে, বলছেন না আমাকে 300 রিয়াল করে দিয়েছিল, আমাকে কয়েকটা ওয়ার্কশপে, আমি ভাবছি যে তুমি 250 দিবে। মিথ্যুক একেবারে, সুবহানাল্লাহ। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন সাদাকা, দুইজনে যদি মিথ্যা এমনি সত্য কথা বলে, ও বাইয়ানা, আর দোষ ত্রুটি থাকলে বর্ণনা করে দেয়, দোষ ত্রুটি থাকলে বলে দেবে। গাড়ি বিক্রি করতে যে কে বলে দোষ, এসি খারাপ, কোন করে একটু জোড়া তালি দিয়ে নিয়ে চলে এসছে, হ্যাঁ, আরও গিয়ারের সমস্যা আছে, এই আছে সে আছে, কোন রকম করে ব্যাস বিক্রি করতে বলে কাজ হয়ে গেল। তাহলে বলে দিল না, বয়ান করে দিল না, স্পষ্ট করে দিতে হবে যে আমার গাড়ি ডিস্টার্ব করে। আমাদের ডিস্ট্রিক্টে একজন আল্লাহওয়ালা আলেম ছিলেন, উনি ইস্তিসকা, বৃষ্টির সালাত পড়ে সাথে সাথে বৃষ্টি হইত। তো তার মধ্যে কি গুণ ছিল যে দোয়া করলে সাথে সাথে বৃষ্টি হয়ে যেত, সুবহানাল্লাহ। ওই একজন ছিলেন আলেম, তো বড় বড় গেছে, ওনার চেয়ে তো বড় বড় আলেম, কিন্তু ওনার দোয়াটা এইভাবে কবুল হইতো কেন? উনি একদিন গরু বিক্রি করতে গেছেন, তো গরুটা ছিল কি কাইঠে, জানি না আপনারা কাইঠা শব্দ বুঝেন কিনা, মানে অলস, হালে লাঙ্গলে লাগালে অথবা গাড়িতে দিলেই গাড়ির জোয়াল, কি বলেন আপনারা, গাড়ির জোয়াল কাঁধে দিলে বসে যাবে, কি বলে ওটাকে আপনারা, হ্যাঁ, ও অলস, তো এটা আম কথা হইল, চাষিদের ভাষায়, কৃষকদের ভাষায়, আমাদের অনেক বলে কাইঠে। যাই হোক, তো ছেলেরা গেছে সাথে, আর উনিও গেছেন। সারাদিন হাট শেষ হয়ে চলে যাচ্ছে, যে কেউ কিনতে আসে বলছে মৌলানা সাহেব, এলাকায় মৌলানা সাহেব বলে, মৌলানা সাহেব গরু আপনার? বলছে হ্যাঁ গরু আমার বাবা।
বলছে গরুটা ভালো তো? বলছে বাবা সব ঠিক আছে, কিন্তু দোষ যে ওকে হালে লাগালে বসে যায়। হালে লাগালে মানে কি হয়? বসে যায়, মানে কেটে। কেউ কিনে না, কেউ কিনে না। সন্ধ্যা হয়ে যাচ্ছে, একজন হিতাকাঙ্ক্ষী সেই মৌলানাকে খুব ভালোবাসত। সন্ধ্যাবেলা এসে বলছে মৌলানা গরু বিক্রি হয় না? বাবা গরু তো বিক্রি হইলো না, সন্ধ্যায় লেগে আসলো, মানে গরু এই নিয়ে যেতে হবে। তো যাক, মৌলানা সাহেব আপনি দোয়া করে দেন, আমি নিয়ে গেলাম। আমি জানি যে আপনি বলেছেন যে গরু কাটা, তারপর আমি নিয়ে যাব, আল্লাহ ভরসা। যে গরু কিনে নিয়ে যাওয়ার পরে গরু চাঙ্গা হয়ে গেল, গরু আর ওই ওই রোগী নে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই যে সত্য কথা বলেছে ওরও আল্লাহ বরকত দিলেন, মাওলানারও বরকত দিলেন। আর সত্য কথার ওপর ওই করে যে উনি কিনেছেন, যে আল্লাহ ভরসা, আপনি দোয়াটা করে দিয়ে আমার জন্য। সুবহানাল্লাহ। এমনিতে দোয়া করে, একটা পয়সা হারাম খাবো না, সেজন্য সত্য কথা বলেছে। আমার গরুতেই দোষ আছে, আমার গাড়িতেই দোষ আছে, ইঞ্জিনের সমস্যা আছে, গাড়ি বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু পেছন দিক হয়েছিল, ইত্যাদি। যেসব পার্টস লাগানো আছে এগুলো সব কি বলছে ওটাকে, মানে অরিজিনাল নয় এগুলো। হ্যাঁ, তেজারিটাকে কি বলছে ইংলিশে? হ্যাঁ, ডুপ্লিকেট। ডুপ্লিকেট 2 নম্বর আর কি। আল্লাহ আকবার। বলছেন যে যদি সব কিছু সত্যভাবে সত্য কথা বলে বর্ণনা করে দেয়, বুরে কালাহমাফি বাই এহমা, তাহলে দুইজনের ব্যবসাতে বরকত হবে। যে কিনবে তারও বরকত হবে, যে বেচবে তারও বরকত হবে। ব্যবসা বাণিজ্য। খেজুর মার্কেটে কিনতে যে কত যে ধোকা খেয়েছি। জিজ্ঞেস করছি পোকা টোকা নেই তো? বলছেন না না না, পোকা নেই। আজওয়া খেজুর, দামি দামি খেজুর নিয়ে এসে একটা নেই, দুটাই নেই, 4-5টা খুলতে হবে, পোকা। আর পোকা দেখলে আর খাওয়া হয়েছে না। আমার কত বড় ধোকাবাজ। একটা লোকে পেয়েছিলাম মদিনার মার্কেটে, জাযাকাল্লাহ খায়র, আফগানি। দেখলাম যে দেখি চেহারা ভালো, একটু দায়িত্ব আছে, সত্য কথা বলবে, দেখি তো। গিয়ে বললাম যে সত্য করে বললো, পোকা টোকা নাই তো? তখন আমাকে রহস্যটা বলেছে, যদি পুরাতন গত বছরেরটা হয় তাহলে অবশ্য পোকা আছে, যদি বলেন নাই তাও আছে, আর যদি নতুন হয় তাহলে পোকা নেই। ওর কাছ থেকে শিখে যে আমাকে বললো যে আমার এইগুলোতে পোকা নেই, আপনি নিতে পারেন, যদি পোকা পান ফিরিয়ে দেবেন। সুবহানাল্লাহ, পোকা পাইনি। জি, তো সত্যবাদী খুব কমই আছে ব্যবসায়। ওয়াইন কাজামা, আর দুইজনে যদি মিথ্যা কথা বলে, ওয়া কাতামা, আর দোষ ত্রুটি লুকায়, গোপন করে, দোষ ত্রুটি বয়ান না করে, মহেকা বারাকাতু বাই এহমা, দুইজনের ব্যবসার বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ব্যবসা করে বরকত হয় না কেন? বরকত চলে যায় বিভিন্নভাবে। টাকা অঙ্কের দিক থেকে অনেক আসলো, কিন্তু কখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তো কখন নিজে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় ধরনের ক্ষতি হয়ে গেল, কখনো আপনার দেখা গেল যে কি হলো, বড় ধরনের একটা চিকিৎসা, এখন অপারেশন করতে হবে, তো এত টাকা লাগবে, অমুক আর তমুক। জি, এই জন্য একটা আরবিতে বাক্য পড়লাম, হাদিসের কথা নয়, কিন্তু শব্দগুলো হাদিসের নয়, কিন্তু ভাব অর্থটা কোরআন হাদিসের। যার রুজি থেকে গরিব দুঃখী খেতে পাবে না, তার রুজি থেকে ডাক্তারে খাবে। মাল্লাম ইয়াকুল তামাহু আল ফকির ইয়াকুলহু তাবিব। যে ফকির গরিব মিসকিনকে খাওয়াবে না, আশেপাশের পাড়া প্রতিবেশীর অসহায়দেরকে, তার টাকা পয়সা ওই ডাক্তারে খাবে, ডাক্তারখানায় খাবে, নার্সিংহোমে খাবে, হসপিটালে খাবে। মুখস্থ করেন কথা, আল্লাহকে ভয় করেন। জি, কোন দিক থেকে টাকা বেরিয়েছে কোনো বরকত হয় না। জি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, দিনের দিক থেকে, দুনিয়ার দিক থেকে, সব দিক থেকে। সহিহ বুখারী 1968 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2825 নম্বর হাদিস। আর বেশি কথা লম্বা না করে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনের ওপর রাখেন, হালাল রুজিতে বরকত দান করেন, সত্যবাদী করেন, এবং আল্লাহ রাব্বুল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।